হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন? আশা করি আমরা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসার পাখিগুলো অনেক ভালো আছে। সো বন্ধুরা, আজকের ভিডিওর টপিকটা হচ্ছে গরমকালে আপনারা পাখির কিভাবে যত্ন নেবেন। যে গরম পড়েছে বন্ধুরা, পাখিরা সম্পূর্ণ হাঁপিয়ে উঠছে। আমরা মানুষরাই সহ্য করতে পারছি না বন্ধুরা। চিন্তা করেন পাখিদের উপর কীরকম প্রভাব পড়ছে এই গরমে। তো দেখতে পাচ্ছেন আমার পাখিগুলো মোটামুটি সুস্থ আছে, প্রত্যেক জোড়া পাখি মোটামুটি সুস্থ আছে। তো আজকে ভিডিওতে মূলত আমি আপনাদেরকে বলবো এই গরমে কি আপনারা পদক্ষেপ গ্রহণ করলে পাখিরা সম্পূর্ণ সুস্থ থাকবে, কি মেডিসিন বা কি খাবারের মধ্যে কি পরিবর্তন করলে পাখিরা সম্পূর্ণ সুস্থ থাকবে। তো আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন এবং আমাদের পাশে থাকবেন বন্ধুরা। তো বন্ধুরা, এই গরমে যদি আপনারা পাখির সঠিক পরিচর্যা না করেন তাহলে আপনাদের পাখি অসুস্থ হতে পারে। দেখতেই পাচ্ছেন বা আমি যেহেতু পাখিগুলোকে বারান্দায় রেখেছি, কী পরিমাণ গরম আসে, কী পরিমাণ রোদ আসে আমার পাখিগুলোর কাছে। তো আমি যে পদক্ষেপ গ্রহণ করেছি সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি সর্বপ্রথম বন্ধুরা একটি 2 দিন পর 3 দিন পর আমি পাখিদেরকে স্নান করাই। পাখিদেরকে স্নান করার মূলত একটাই উদ্দেশ্য হচ্ছে মূলত যাতে হিট স্ট্রোকটা অ্যাভয়েড করা যায়, এড়ানো যায়। তো আমি এখানের মধ্যে একটি ফ্লাক্স নিয়েছি, দেখতে পাচ্ছেন। ফ্লাক্স না, স্প্রে করার যে বোতল হয় সেরকম। এই বোতলটি আমি 2-3 দিন পর করে স্প্রে করি পাখিদেরকে, যেহেতু আমার পাখিগুলো নিচ থেকে স্নান করে না। আপনারা এরকমভাবে পাখিদেরকে স্প্রে করাতে পারবেন। আমি একটু পর দেখিয়ে দেবো কীভাবে স্প্রে করবেন। বেশি অতিরিক্ত স্প্রে করবেন না, যাতে আপনার পাখিগুলো অতিরিক্ত পানি পায়, কারণ এর মাধ্যমে আবার আপনার ঠান্ডাও লাগতে পারে। তো অল্প পরিমাণ করবেন। আর আরেকটা হচ্ছে বন্ধুরা, আপনার 2 দিন পর 2 দিন না, দিনে 2 বার আপনারা পাখি পানি চেঞ্জ করে দিতে পারবেন। 2 বার 3 বার করে, 2 বার অথবা 3 বার পানির ফিল্টার চেঞ্জ করে দিবেন, নতুনভাবে পানি দিবেন হালকা, যাতে মোটামুটি ঠান্ডা পানি পাই। তো এভাবে স্প্রে করবেন বন্ধুরা। আরেকটা কথা হচ্ছে বন্ধুরা, আপনারা খাবারের মধ্যে যত ধরনের তেল জাতীয় খাবার আছে সিড মিক্সের মধ্যে, সেগুলো সবগুলো অ্যাভয়েড করবেন। এই 2-3টা পদক্ষেপ গ্রহণ করলে মূলত আপনার পাখি সুস্থ থাকবে। আর মেডিসিনের মধ্যে কোনো কিছু পরিবর্তন করতে হবে না বন্ধুরা। পাখি অসুস্থ হলেই মেডিসিন ইউজ করবেন, অযথা ইউজ করবেন না। আশা করছি ভিডিওটি ভালো লাগবে আপনাদের। আমার অ্যাডভাইসগুলো আপনাদের কাজে আসবে। আর সাথে থাকবেন বন্ধুরা। ধন্যবাদ।